আজকের ভিডিওতে রায়মাটির প্রশ্নবিদরা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে একের দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ সরগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে আমরা 2025 সালের নতুন নিয়ম অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের সার্বিক প্রগতি নিদর্শনপত্র বা এইচপিসি এই নিয়মে কেবলমাত্র প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নতুন নাম্বার বিভাজন করা হয়েছে, যেখানে প্রথম পরীক্ষায় মূল্যায়ন 15 থেকে 2 গুণ করে 30 নম্বরে করা হয়েছে। তাহলে আমরা নম্বর বিভাজন ও সিলেবাসটা দেখে নেব। তোমাদের পড়তে হবে আকাশ ভরা সূর্য তারা, পৃথিবী কি গোল, তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন, ভারতের সাধারণ পরিচয়, ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী, এগুলি থেকে তোমাদের পরীক্ষা হবে এবং তোমাদের এখানে নাম্বার বিভাজনটা দেওয়া আছে, তোমরা দেখে নাও কোনটি কত নম্বরে আসবে। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিকে অবশ্যই লাইক, কমেন্ট ও একটু শেয়ার করে দেবে। এটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক আছে কল্পনা চাওলা মহাশূন্যে পাড়ি দেন, এটা হবে 1997 সালে। এরপর 2 আছে নেপচুন গ্রহের রং, এটা হবে নীল। এরপর 3 আছে মূলমধ্য রেখার মান ফুল, এটা হবে 0 ডিগ্রি। 4 আছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো, এটা হবে গোয়া। 5 ব্রহ্মপুত্রের একটি উপনদী হলো, এটা তিস্তা হবে। এরপরে 2 আছে শূন্যস্থান পূরণ করো। 1 আছে কোপার্নিকাস ছিলেন, এটা হবে পোল্যান্ড দেশের জ্যোতির্বিজ্ঞানী। এরপরে 2 আছে মিরান্ডা, এটা হবে ইউরেনাস গ্রহের উপগ্রহ। এরপর 3 আছে নিরক্ষরেখার অপর নাম, এটা হবে অক্ষরেখা যার মান হচ্ছে 0 ডিগ্রি। এরপরে 4 যেটা আছে ভারতের পূর্ব থেকে পশ্চিমে বিস্তার, এটা হবে 2933 কিমি। এরপর 5 আছে গডউইন অস্টিনের উচ্চতা, এটা হবে 8611 মিটার। এরপর 3 থেকে আছে 2 এক কথায় উত্তর দাও। 1 আছে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে কতক্ষণ সময় লাগে, সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে প্রায় 8 মিনিট সময় লাগে। এরপর 2টা আছে ইসরো এর পুরো অর্থ কী, ইসরো এর পুরো অর্থ হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এরপরে 3টা আছে পৃথিবীর কোথায় আবর্তন বেগ প্রায় 0, এটা হবে মেরুতে। এরপর 4 আছে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হলো সিয়াচেন। এরপর 5 আছে একটি দুন এর উদাহরণ দাও, একটি দুন এর উদাহরণ হলো দেরাদুন। এরপরে 4 আছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1 আছে তারারা মিটমিট করে কেন, এর উত্তরটি হলো তারাদের আলো পৃথিবীর চারদিকে থাকা বায়ুমণ্ডল ভেদ করে আমাদের চোখে এসে পৌঁছায়। বায়ুপ্রবাহের কারণে এই বায়ুমণ্ডলে বিভিন্ন স্তরের ঘনত্ব তাপমাত্রা অনবরত বদলায়, তাই বায়ুমণ্ডল ভেদ করে আসা তারার আলোগুলিকে দেখে মিটমিট করছে মনে হয়। আমরা যদি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে মহাকাশ থেকে দেখি তাহলে তারাগুলি স্থির আলোর বিন্দুর মতো দেখাবে। এরপরে 2টা আছে ছায়াবৃত্ত কি, এর উত্তরটি হলো সংজ্ঞা পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশের মাঝে সীমারেখাকে ছায়াবৃত্ত বলে। বৈশিষ্ট্য 1 পৃথিবীর গোলীয় আকৃতির কারণে ছায়াবৃত্ত বৃত্তাকার। 2 পৃথিবীর আবর্তন করছে বলে ছায়াবৃত্ত সর্বদা পরিবর্তনশীল। 3 ছায়াবৃত্ত অতিক্রম করে কোনো স্থান আলোকিত অংশে আসলে সেখানে হয় প্রভাত এবং অন্ধকার অংশে আসলে সেখানে হয় সন্ধ্যা। এরপরে 3টা আছে গিরিপথ কাকে বলে, এর উত্তরটি হলো 2টি পর্বতের পা গিরির মাঝে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া সংকীর্ণ পথকে গিরিপথ বলে। উদাহরণ বানিহাল, জজিলা, নাথুলা প্রভৃতি। এরপরে 5 আছে যে কোনো 2টি প্রশ্নের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 1 আছে পৃথিবী গ্রহের কয়েকটি বৈশিষ্ট্য লেখো, এর উত্তরটি হলো এখান থেকে আমরা বৈশিষ্ট্যগুলি লিখে নেব। পৃথিবী সূর্য থেকে দূরত্ব হচ্ছে 15 কোটি কিমি, যেটা হচ্ছে সূর্য থেকে দূরত্ব 3য় নিকটতম গ্রহ। এরপরে নিরক্ষীয় ব্যাস হচ্ছে 12,757 কিমি, যেটা হচ্ছে 5ম বৃহত্তম গ্রহ।
এবং আবর্তনের সময় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড এবং পরিক্রমণের সময় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। পৃথিবীর গড় উষ্ণতা যেটা আছে এটা হবে 15 ডিগ্রি সেলসিয়াস এবং পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। এরপরে বায়ুমণ্ডলের গঠন, এটা হচ্ছে নাইট্রোজেন ও অক্সিজেন। এরপর এটা হচ্ছে বিশেষত্ব, একমাত্র এই গ্রহে প্রাণ আছে, মহাকাশ থেকে নীল দেখায় বলে একে নীল গ্রহ বলা হয়। গ্রিক পুরাণের দেবী গাইরার নাম থেকে পৃথিবীর নামকরণ। গাইরা শব্দের অর্থ ভূমি বা আর্থ। এরপরে দুইটা আছে নিরীক্ষতল ও কক্ষতল বলতে যা বোঝায় তা লেখো। এর উত্তরগুলি হলো, নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে কাল্পনিকভাবে কাটলে যে তল পাওয়া যায় তাকে নিরক্ষীয় তল বলে। এক কথায় নিরক্ষরেখা যে তলে অবস্থিত তাকে নিরক্ষীয় তল বলে। এরপর এটা হচ্ছে কক্ষতল, পৃথিবীর কক্ষপথে যে তলে অবস্থিত তাকে বলা হয় কক্ষতল। পৃথিবীর অক্ষ এই কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে আছে এবং নিরক্ষীয় তল কক্ষতলের সঙ্গে 23.5 ডিগ্রি কোণে হেলে আছে। এরপরে তিনটা হচ্ছে ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চলগুলির নাম লেখো। এর উত্তরটি হলো, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত 5টি ভাগে ভাগ করা হয়, যেমন 1 হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল, 2 হচ্ছে উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল, 3 উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 পশ্চিমের মালভূমি অঞ্চল এবং 5 উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। এরপরে 6টা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 আছে উল্কা সম্বন্ধে যা জানো লেখো। এর উত্তরটি হলো, সংজ্ঞা, পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে পৃথিবীর প্রবল মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে প্রচণ্ড গতিতে ভূপৃষ্ঠের দিকে ধাবমান জ্যোতিষ্কদের উল্কা বলে। বৈশিষ্ট্য, 1 উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 11 থেকে 72 কিমি বেগে ভূপৃষ্ঠের দিকে নেমে আসে। এই ঘটনাকে উল্কাপাত বা তারাখসা বলে। 2 আকাশে অনেক উল্কা একসঙ্গে ঝরে পড়লে তাকে উল্কা বৃষ্টি বলে। 3 ছোট আকৃতির উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলে ঘর্ষণের জন্য পুড়িয়ে ছাই হয়ে যায় বলে পৃথিবী পৃষ্ঠে পৌঁছতে পারে না। তবে বড় আকৃতির উল্কা পৃথিবী পৃষ্ঠে আছড়ে পড়ে গভীর গর্ত তৈরি করে, যেমন উত্তর আমেরিকার অ্যারিজোনা রাজ্যে শয়তানের খাত। এরপর 4টা আছে বায়ুমণ্ডলের তৃতীয় স্তর মেসোস্ফিয়ারে উল্কাগুলি জ্বলে ছাই হয়ে যায়। 5 এগুলি রাতে আকাশে জ্বলন্ত মটরদানার মতো দেখায়। এরপর 6 আছে উল্কার ওজন কয়েক আউন্স থেকে কয়েক টন হতে পারে। এরপর 2টা আছে চিত্র অঙ্কন করে পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলি দেখা। এরপর এটা আছে দ্রাঘিমা রেখা কাকে বলে। এর উত্তরগুলি হলো, তোমরা এই চিত্রটা এঁকে দেবে। এই যে এখানে লেখা আছে যে প্রধান প্রধান অক্ষরেখা, অর্থাৎ হচ্ছে মাঝখানে যেটা আছে নিরক্ষরেখা, এর উপরে এটা আছে কর্কটক্রান্তি রেখা, এটা হচ্ছে সুমেরুবৃত্ত রেখা এবং নিচের দিকে চলে এলে এখানে হচ্ছে মকরক্রান্তি রেখা এবং কুমেরুবৃত্ত রেখা এবং সবগুলো এখানে মান দেওয়া আছে। সাইডে নিরক্ষরেখা মান হচ্ছে 0 ডিগ্রি। এরপরে আছে কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখার মান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ। এরপর এটা হচ্ছে সুমেরুবৃত্ত যেটা হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর এবং কুমেরুবৃত্ত এটা হচ্ছে 66.5 ডিগ্রি দক্ষিণ। এভাবে তোমরা লিখে দেবে। এরপরে এটা হচ্ছে দ্রাঘিমা রেখা, মূলমধ্য রেখা থেকে 1 ডিগ্রি অন্তর পূর্ব ও পশ্চিম উভয় দিক পর্যন্ত 180টি রেখা কল্পনা করা হয়, যারা উত্তর মেরু বিন্দু থেকে শুরু করে নিরক্ষরেখাকে সমকোণে ছেদ করার পর দক্ষিণ মেরু বিন্দুতে পরস্পর মিলিত হয়। এদের দেশান্তরেখা বা মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা বলে। দ্রাঘিমা রেখাগুলি এক একটি অর্ধবৃত্ত। নিচের চিত্রটা এঁকে তোমরা দেখে দিতে পারো যে দ্রাঘিমা রেখাগুলি কীভাবে আছে। আজকের ভিডিওতে তাহলে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে যে একের দাগে প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।